আকাশ, রাই, সবুজ ও আত্রেয়ী। কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে এবছর পরপর 4-5 দিন ছুটি পড়ায় 4 বন্ধু একসঙ্গে বেরিয়ে পড়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে চেপে তারা এনজেপি স্টেশনে এসে পৌঁছয়। স্কুল কলেজ একসঙ্গে কাটিয়ে এখন কর্মসূত্রে আলাদা, তাও বছরে একবার সবাই একসঙ্গে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়ে। প্রতিবারই নতুন নতুন ডেস্টিনেশন। সবাই যেখানে যায় সেখানে তাদের যেতে ভালো লাগে না। সবুজের কথায় সবার থেকে তারা আলাদা, তাই ইউনিক জায়গায় তাদের পছন্দ, যেখানে এখনও ট্যুরিজমের বারবারন্ত হয়নি। এবারের ডেস্টিনেশন রঙ্গারুল। ট্রেনেই তাদের লাঞ্চ হয়ে গেছে, তাই স্টেশন থেকে একটা শেয়ার ট্যাক্সি করে জোরবাংলোতে এসে নামে। আশেপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। জোরবাংলো পৌঁছতে প্রায় 4টে বেজে যায়। বেশ ঠান্ডা এখানে। গাড়িতে আস্তে আস্তেই আত্রেয়ীর খুব খিদে পেয়ে গিয়েছিল। গাড়ি থেকে নেমেইও বলল, এই তোদের খিদে পায়নি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি না খেয়ে এক পাও আর যাব না। দেখ, এখনই কেমন সূর্যের আলো মরে এসেছে। এখনো আরো রাস্তা বাকি আছে। এখনই না বেরোলে রাত হয়ে যাবে। না না, আমি না খেয়ে যেতেই পারবো না। ঠিক আছে, চল না সবাই মিলে কিছু খেয়ে নি আগে। অগত্যা সবাই মিলে কাছের একটা দোকানে ঢুকে গরম গরম মোমো, ম্যাগি আর কফি খেয়ে আবার যাত্রা শুরু করলো। রঙ্গারুনে পৌঁছতে পৌঁছতে ওদের বেশ সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ি গ্রামে তখন সন্ধ্যা পেরিয়ে রাত, অথচ ঘড়িতে বাজে মাত্র 7টা। ওরা 4 জনেই বেশ টায়ার্ড ছিল। হোমস্টেতে ঢুকে ফ্রেশ হয়ে সবাই বসলো। নিজেদের মধ্যে গল্প করতে করতে ডিনার করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সামনের চা বাগানে বেড়াতে গেল। চা বাগানে গিয়ে অনেক ফটো তুলল। আসার সময় একটা গাড়ি ঠিক করে আসলো বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। বেড়াতে গিয়ে ওরা সবাই প্রচুর মজা করল। সারাদিন বেরিয়ে এসে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলা উঠে টাইগার হিল যাওয়া আছে। হঠাৎ করে মাঝরাতে একটু দূরের জঙ্গলের দিক থেকে পরপর 3বার চিৎকার ভেসে আসে। আকাশ ও সবুজ একটা ঘরে আছে। ওরা হঠাৎ করে উঠে পড়ে। কিরে, কিসের চিৎকার হলো বলতো? বুঝতে পারছি না রে, এলো তো ওই জঙ্গলের দিক থেকে। কোনো জন্তু জানোয়ার হবে হয়তো। ছাড়, ঘুমিয়ে পড়। কাল অনেক সকালে উঠতে হবে। সানরাইজটা দেখবো তো নাকি? চল ঘুমিয়ে পড়ি। পরের দিন সবাই তাড়াতাড়ি উঠে টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কি সুন্দর দৃশ্য! সত্যি মনটা ছুঁয়ে গেল রে। ভাগ্য ভালো যে আকাশ পরিষ্কার আর এত সুন্দরভাবে দেখা হলো। মনটা তো ভরলো, কিন্তু পেটে যে ছুঁচো দৌড়াচ্ছে। চল চল বেরোনো যাক। এই পেটুককে নিয়ে আসাই ভুল হয়েছে, খালি খাওয়ার চিন্তা। টাইগার হিল থেকে রিসর্টে ফিরে ওরা সবাই মিলে ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করছে। এমন সময় সবুজ বলল, এই শোন না, আজকে চল পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করা যাক। হ্যাঁ, এ তো দারুণ আইডিয়া। কিন্তু কাল তো সারাদিন গাড়িতেই ঘুরলাম। চল আজকে পায়ে হেঁটে ঘুরি। হ্যাঁ চল, খাওয়া দাওয়া করে বেরানো যাক একটু। তুই তো বেরোনোর একটু পরেই খিদে পেয়েছে করবি। হ্যাঁ সবাই মিলে মজা করছিস তো, একটু বেশি খাই বলে এরকম করছিস। ওরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লো বেড়াতে। চা বাগানে খানিকক্ষণ বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের সামনে চলে এলো। এখনো তো অনেক সময় আছে। চল জঙ্গলটা একটু ঘুরে দেখি। চল, দেখে বেশ ভালো লাগছে। খানিকক্ষণ পর থেকে জঙ্গলটা ঘন হতে শুরু করলো। এবারে কিন্তু বেশ লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে।
এইভাবে কিছু সময় হাঁটার পর ওদের নজরে পড়ে একটা বেশ প্রাচীন মন্দির মতো কিছু। সামনে এসে দেখে সেটা একটা মঠ। শোন না, ভেতরে চল তো, দেখা যাক কোনো খাবার পাওয়া যায় কি না। উফ, তোর আবার খিদে পেয়েছে? ঠিক সেই সময় মঠ থেকে একজন বাইরের দিকে আসছিল। ওই ব্যক্তি ওদের কথা শুনতে পায় এবং ওদের কাছে এসে ভেতরে আসতে অনুরোধ করে। এই চল না ভেতরে, দেখা যাক একটু। কি দেখবি, খাবার পাওয়া যায় কি না? চল, দেখে বেশ ভালো লাগছে। ওরা সবাই মিলে ভেতরে প্রবেশ করে। ঘুরতে ঘুরতে ওরা বেশ একটা বড় হল ঘরের মতো জায়গায় এসে পৌঁছয়। ওরা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ লামা মতো ভদ্রলোক এসে ওদের বললেন, আপনাদের দেখে বেশ ক্লান্ত বলে মনে হচ্ছে। আপনারা আমাদের এখানে এসেছেন যখন, দয়া করে দুপুরের খাবার আমাদের সঙ্গে গ্রহণ করুন। এখন দুপুরের খাবার সময়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমাদের না খুবই খিদে পেয়েছে। এই শোন, চল আমরা এখান থেকে এখনই বেরোই। 30-40 মিনিটের মধ্যে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, আর খিদেও পাচ্ছে। চল না, এনারা যখন বলছেন তখন খেয়েই নি। ঠিক আছে, চল। আমার মনে হয় সবুজ ঠিক বলছে, চল আমরা যাই এখন। দেখ, এরা খুব ভালো হয় রে। চল না, এদের সাথে এখানেই খেয়ে নি। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিল, কিন্তু অদ্ভুতভাবে খাওয়ার পরেই সবার ঘুম পেয়ে গেল। ওরা গভীর ঘুমে তলিয়ে গেল। বেশ খানিকক্ষণ পরে অনেক আওয়াজে আকাশের ঘুমটা ভেঙে গেল। উঠে বসে সে দেখে পুরো ঘর ধোঁয়ায় ভরে উঠেছে। উফ, কিরকম ঘুমিয়ে পড়েছিলাম। এত আওয়াজ কোথায় হচ্ছে? আর এত ধুঁয়ো কেন ঘরে? আগুন লাগলো নাকি? মাথাটাও কেমন ভার হয়ে আছে। আকাশ উঠে দেখতে লাগলো। একটু পরে সে আবিষ্কার করে একটা ঘরে কয়েকজন মিলে কোনো রকম রিচুয়াল করছে। আর তাদের সামনেই সবুজকে হাত পা বেঁধে ফেলে আকাশ কি করবে বুঝতে না পেরে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। একটা সময় মন্ত্র পড়া থেমে গেল এবং ওই বৃদ্ধ লামা বলতে শুরু করলেন, আমাদের এই সুপ্রাচীন বন ধর্মকে আবার আমরা ফিরিয়ে আনবই। তার জন্য চাই অধ্যাবসা আর মহাবলী। এই মহাবলীর জন্য এরা চারজনই ভালো, চারজনেরই যুবা বয়স। আমাদের আরাধ্য নাইলাওয়া নাগপুর কাছে 51টি নরবলি দিলেই উনি প্রসন্ন হবেন এবং আমাদের ইচ্ছা পূরণ করবেন। এই বলেই উনি একটা ধারালো তলোয়ার দিয়ে এক কোপে সবুজের মাথা কেটে নিলেন। অনতি দূরে আত্রেয়েরও একই অবস্থা দেখে আকাশের ভীষণ ভয় হতে লাগলো। আকাশ তখনই ওইখান থেকে দৌড়ে তাদের আগের ঘরে এসে রাইকে ডাকতে লাগলো। রাই, রাই, তাড়াতাড়ি ওঠ, পালাতে হবে এখন। রাই কোনো রকমে উঠে বসলো। ওর মাথা ভার হয়ে আছে। কি হলো রে, এরকম ভাবে ডাকছিস কেন? উফ, মাথাটা না ছিঁড়ে যাচ্ছে, দেখ। একদম সময় নেই এখন, পালাতে হবে আমাদের। কেন, কি হয়েছে? আর সবুজ আর রাত্রেই কই? আগে চল এখান থেকে, তারপর সব বলছি। এই বলে আকাশ রাইকে নিয়ে ওই মঠের বাইরে এসে পড়ে। তারপর পালাতে শুরু করে জঙ্গলের ভেতর দিয়ে। আকাশ আর রায় মিলে ওদের হোমস্টেতে পৌঁছয়। ওদের ঘরে ঢুকে আকাশ রায়কে সবটা খুলে বলে। রায় কান্নায় ভেঙে পড়ে। পরের দিন খুব ভোরেই ওরা বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কোনো ধর্মই হিংসা শেখায় না,
হিংসা কিছু ক্ষুদ্র এবং বিকৃত মানুষের মানসিকতার ফসল মাত্র।